আজকের ভিডিওতে আমরা দ্রাঘিমা রেখা, মহাবৃত্ত, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, মূল মধ্য রেখা কী, তার গুরুত্ব এবং দ্রাঘিমা এবং অক্ষাংশের পার্থক্য নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এবং আজকে এই চ্যাপ্টারটার অর্থাৎ ক্লাস 6-এর তৃতীয় অধ্যায় যে তুমি কোথায় আছো, এই চ্যাপ্টারের প্রশ্নপত্র তোমরা একদম শেষে পেয়ে যাবে। যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তোমরা একদম ভিডিও শেষে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। দেখতে থাকো ভিডিও। প্রথমত আমরা আগের দিন দেখেছি যে আমরা অক্ষরেখার সাহায্যে পৃথিবীর দুটি গোলার্ধ পাচ্ছি, অর্থাৎ নিরক্ষরেখা যখন মাঝখান দিয়ে টানা হচ্ছে তখন আমরা নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে ধরে নিচ্ছি এই গোলকের মধ্যে ধরো এই বরাবর আমি নিরক্ষরেখা গেছে 0 ডিগ্রিতে। এরপর কেউ বলল যে আমি কোথায় অবস্থান করছি, না ধরে নাও এখানে আছে এইটা অক্ষরেখার একটা, ধরে নাও এটা হচ্ছে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, জানি আমরা এর ওপর দিকে গেলে উত্তর হবে। তো সেক্ষেত্রে যদি বলে যে এখানে 20 ডিগ্রির কোন জায়গাতে, কেউ বললো এখানে, কেউ বললো এখানে, তাহলে কোন পজিশনে হবে সেটা আমরা কি করে জানবো? পূর্ব দিকে অবস্থান করছি, পশ্চিম দিকে অবস্থান করছি, সেটা তো হতে পারে না। একটা দেশ এইখানে অবস্থান করবে না এখানে অবস্থান করবে সেটা কি করে বলবো? একটা গোটা অক্ষরেখা তো আমি বলতে পারি না যে 20 ডিগ্রিতে ধরে অবস্থান করছি, গোটা দেশটাতেই অক্ষরেখা বরাবর হতে পারে না, ওর একটা নির্দিষ্ট জায়গা আছে। তাহলে এই জায়গাটার অবস্থান ভিন্ন, কিন্তু আমরা অথচ বলবো 20 ডিগ্রি রয়েছে, কিন্তু সেটা কোন দিকে রয়েছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, সেটা জানার জন্য আমাদের প্রয়োজন হয় আরও কতগুলি রেখা। কোন রেখাগুলির প্রয়োজন হয়? যেগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তার করবে, এরকম করে উত্তর থেকে দক্ষিণে বিস্তার করবে, সেই রেখাগুলো প্রয়োজন হয়। তাহলে এটাই হচ্ছে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা। প্রথমে কেন প্রয়োজন হচ্ছিল, এগুলোকেই বলছে দ্রাঘিমা রেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেসব অর্ধবৃত্ত রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলোকে বলছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তাহলে এরকম করে অনেকগুলো দ্রাঘিমা রেখা রয়েছে। দেখো এখানে আরও কয়েকটা দ্রাঘিমা রেখা রয়েছে, যেমন এরকম করে প্রচুর দ্রাঘিমা রেখা গেছে। ঠিক আছে, সবগুলোই কিন্তু অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে অর্ধেকটা গোল। হ্যাঁ, অক্ষরেখাগুলো কেমন ছিল? পূর্ণবৃত্ত ছিল, পুরোপুরি গোল ছিল, গত ক্লাসে আমি বলেছিলাম। আর এগুলো হচ্ছে অর্ধবৃত্ত, রাইট? এই যে এরকম করে। ঠিক আছে, তো এবারে দেখো আমাদের যেমন যখন অক্ষরেখা পড়েছিলাম, অক্ষরেখা পুরোপুরি মাঝখান দিয়ে একটা রেখা গেছিলো, যেটাকে আমরা 0 ডিগ্রি ধরছিলাম। এই 0 ডিগ্রির পর আমরা কাউন্ট করছিলাম যে 0 ডিগ্রির পর এটা আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি উত্তর, 3 ডিগ্রি উত্তর, এরকম করে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত যাব। আর 0 ডিগ্রির নিচের দিকে আমরা 1 ডিগ্রি দক্ষিণ, 2 ডিগ্রি দক্ষিণ করতে করতে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যাব। তো তার মানে মাঝের একটা রেখা খুব প্রয়োজন, যেখান থেকে শুরুটা করব। ঠিক সেরকম দ্রাঘিমা রেখাগুলোর মধ্যেও শুরু করার জন্য মাঝের একটা রেখা প্রয়োজন, যেটা হচ্ছে এইটা। এটাকে কী রেখা বলা হয়? এটাকে বলা হয় মূল মধ্য রেখা। ঠিক আছে, এটার মানও 0 ডিগ্রি হয়। এরপরে এই 0 ডিগ্রি এবং তার ঠিক পেছন দিকে থাকে 180 ডিগ্রি, ধরে নিচ্ছি এইটা হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো রেখা যুক্ত করে পৃথিবীকে আবার দুটি গোলার্ধে ভাগ করছে, ঠিক যেমন নিরক্ষরেখা দুটি গোলার্ধে ভাগ করছিল উত্তর দক্ষিণ। এই মূল মধ্যরেখাটাকে, যে এই 0 ডিগ্রিটাকে বলা হয় মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখাটাও পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করছে। কোন দুটি? একদিকটা হচ্ছে এদিকটা পূর্ব গোলার্ধ, আর এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, তার মানে এখান থেকে যখন আমি যাব 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, এরকম করে বলবো। তাহলে এইটা কি বলবো? এটাও 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, এরকম করে বলবো। তাহলে এই দেশ দুটো যখন দেখছি তখন তাহলে আমি দেখতে পাচ্ছি দুটোই উত্তর গোলার্ধে অবস্থিত। এইটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে, মানে এটা উত্তর গোলার্ধের পশ্চিম দিকে অবস্থিত, আর এটা পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা এই রেখাটার মাঝখানে অবস্থান করছি, তাহলে আমরা অবশ্যই দ্রাঘিমাংশ বার করে নিতে পারবো। তাহলে এটাই হচ্ছে দ্রাঘিমা রেখা। এরপর হচ্ছে কিছু দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য পড়বো। তাহলে এইটা আমরা আগে জেনে নিই যে এই মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে মূল মধ্য রেখা। তো যে জায়গাটার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ মানমন্দির বলে একটা জায়গা ছিল, তার উপর দিয়ে এই দ্রাঘিমা রেখাটা গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা মূল মধ্যরেখা বলে ধরি এবং এটার মান হচ্ছে 0 ডিগ্রি, রাইট?
এরপর হচ্ছে দ্রাঘিমা রেখার কয়েকটা বৈশিষ্ট্য পড়ব, যে কি কি হয়েছে। ঠিক আছে, এবার আমরা বৈশিষ্ট্যগুলো ওই পাশে, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি। দেখো প্রথমে রয়েছে এগুলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে প্রত্যেকটাই এগুলো হাফ সার্কেল, এরকম করে অর্ধবৃত্ত রয়েছে। তারপরে রয়েছে এগুলো কীভাবে বিস্তৃত রয়েছে, উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত। এই দিক রয়েছে উত্তর, এটা দক্ষিণ, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে। নেক্সট হচ্ছে মূল মধ্যরেখাগুলো কীভাবে, দ্রাঘিমা রেখাগুলো কীভাবে অবস্থান করছে না, মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত। এটা হচ্ছে মূল মধ্যরেখা। তারপরে মূল মধ্যরেখা থেকে এই দিক পূর্ব দিকে কিছু গেছে আর পশ্চিম দিকে কিছু গেছে, তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত। নেক্সট বলেছে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, অর্থাৎ আমি এগুলো শর্টে লিখেছি, তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি। যে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি যদি তোমরা যোগ করো, মানে এটা 0 ডিগ্রি আর এই দিকটা হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো তোমরা যদি যোগ করো তাহলে যোগ করে একটা পূর্ণবৃত্ত রেখা পাবো, পুরো সার্কেল। সেটাকে দুটি গোলার্ধে ভাগ করছে, একটা হচ্ছে পূর্ব পশ্চিম, এই পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ, এই যে পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, এই দুটো হলো। নেক্সট হচ্ছে সংখ্যায় কত, এগুলো রয়েছে এরকম করে, এদিকে গেছে 180টা, এই যে 180 ডিগ্রি দেখছো, পূর্ব দিক পর্যন্ত 180 ডিগ্রি গেছে, পশ্চিম দিকে 180টা রয়েছে, টোটাল 180 হচ্ছে 360টা সংখ্যাতে দ্রাঘিমা রেখা রয়েছে। প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু সমান, এটা দেখো এটা দেখো, প্রত্যেকটা সমান। আর এরা কিন্তু সমান্তরাল নয়। সমান্তরাল নয় কেন না, এগুলো দুটি বিন্দুতে মিলিত হচ্ছে। কী করে সমান্তরাল হবে, যখন কোনো বিন্দুতে মিলিত হবে না, কন্টিনিউ ডিস্টেন্সটা এক থাকবে, তখন তাকে সমান্তরাল বলে। যেহেতু এগুলো মিলিত হয়ে যাচ্ছে একটা বিন্দুতে, তাহলে এগুলো সমান্তরাল নয়। মানে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। তোমাদেরকে ঠিক অক্ষরেখার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে এগুলোকে পার্থক্য করতে হবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পার্থক্যটা করবে। আমি ঠিক এইগুলোর সাথেই আমি করছি, যেমনভাবে দ্রাঘিমা রেখাটা লেখা আছে আমি সেই জায়গায় এখানে অক্ষরেখা লিখছি। ঠিক আছে, এই অক্ষরেখাটা আমি এগুলো লিখব। প্রথমে কি লেখা রয়েছে, 1 নম্বরে রয়েছে অর্ধবৃত্ত, তাহলে এগুলো কি হবে, পূর্ণবৃত্ত, ওর সাথে আমি লিখলাম ফার্স্ট। 2 নম্বরে বলছে উত্তর দক্ষিণে বিস্তৃত, এগুলো কিভাবে বিস্তার করছে, পূর্ব পশ্চিমে বিস্তার, পূর্ব পশ্চিমে বিস্তৃত। নেক্সট বলেছে মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত। আচ্ছা, অক্ষরেখার মাঝখানে কোন রেখা রয়েছে, নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা, নিরক্ষরেখা দুটি গোলার্ধে ভাগ করছে। কি কি গোলার্ধ, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। সংখ্যায় কটা রয়েছে, 178। প্রত্যেকটি সমান নয়। প্রত্যেকটি সমান নয়, কেন নয়, এটা আমি যদি দ্রাঘিমা রেখা দেখি, এখানে এরকম করে গেছে, এরকম করে গেছে, তাহলে প্রত্যেকটা অক্ষরেখাগুলো কি সমান হচ্ছে, দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা সমান হয়, কিন্তু অক্ষরেখাগুলো প্রত্যেকটা সমান হয় না। এইটার যা সমান এটা তো সমান হতে পারে না, সেই জন্য সমান হয় না, কিন্তু প্রত্যেকটা সমান্তরাল হয়। তার মানে শেষেরটা যেটা রয়েছে সমান্তরাল নয়, এটা হবে সমান্তরাল। ঠিক আছে, প্রত্যেকটা মোটামুটি 1 2 3 4 5 6 7 7টার মতো হয়েছে। তোমাদের বইয়ে এতগুলো নেই, তোমাদের বইয়ে ম্যাক্সিমাম 5টার মতো দেখবে রয়েছে। এখানে মোটামুটি আমি এক্সট্রা কিছু করে দিলাম, তোমাদের সুবিধা হবে। এইটা হলো তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা সম্পর্কে ডিটেলস। এরপরে লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে মহাবৃত্ত কি। ঠিক আছে, মহাবৃত্তটা দেখে নেব। এরপরে হচ্ছে আমরা দেখব মহাবৃত্ত, বা এটাকে বলছি গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল ব্যাপারটা কি হচ্ছে না, ধরে নিচ্ছি একটা সার্কেল, এই সার্কেলের কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তো এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা সব থেকে বড় হবে এবং তার কেন্দ্রবিন্দুও কিন্তু এইটা থাকবে। ঠিক আছে, মহাবৃত্ত এটার মধ্যেই রয়েছে যে মহান যে বৃত্তটা হবে, সব থেকে বড় বৃত্ত এর মধ্যে যদি আমি আঁকি, এটা একটা গোলক, গোলকের মধ্যে আমি ধরে নাও এরকম এই বরাবর আমি একটা বৃত্ত করলাম, হলো। এই যে বৃত্তটা আমি পেলাম, এটা গোল মতো বৃত্তটা পেলাম, গোটা গোলকের যে বিন্দুটা রয়েছে কেন্দ্রবিন্দুটা, আর এই বৃত্তটার কেন্দ্রবিন্দু কিন্তু সেম হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করছে, এবং আরেকটা কি হবে, এটা যদি পুরোপুরি কাটি, মানে দেখতে আমি যদি কেটে দিই, তাহলে দেখতে হবে এইরকম, যেমন কোনো লেবু যদি কাটি ঠিক এরকম।
ওপরের অংশটা হবে এরকম আর নিচের অংশটা হবে এরকম। তাহলে এই দুটোকে দেখি, তাহলে দুটো গোলার্ধে ভাগ করছি এরকম বরাবর যদি আমি কাটি এরকম পাবো, ঠিক আছে। তাহলে এটাকে বলছি মহাবৃত্ত। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে মহাবৃত্ত, তাহলে আমাদের গোলকের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে কি কি মহাবৃত্ত থাকতে পারে? তাহলে এই মাঝ বরাবর আমাদের কি রেখা যায় মেনলি? আমরা যেটা 2 ডাইমেনশনাল আঁকি, মাঝ রেখা বরাবর কি যায় এরকম করে, ওটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এই নিরক্ষরেখাটা পূর্ণবৃত্ত, পুরোপুরি গোল হয়, এই সামনের দিকেও থাকে পেছন দিকেও থাকে। তো ওই জন্য এটাকে কি বলা হচ্ছে? নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখাকে বলা যেতে পারে। তাহলে আমরা আগে জানবো মহাবৃত্ত হতে শর্ত কি কি লাগছে। মহাবৃত্ত হতে শর্ত 1 নাম্বার হচ্ছে যে সেটা যে সব থেকে বড় বৃত্ত হতে হবে। 1 নাম্বার হচ্ছে সব থেকে বড় বৃত্ত, ওর থেকে বড় বৃত্ত যাতে না হয়, ঠিক সেরকমভাবে একটা বৃত্ত তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে যে এটা দুটো গোলার্ধে ভাগ করবে, সমান 2 গোলার্ধে। আমি যদি এমনভাবে কাটলাম যে নিচের অংশটা এতটা হলো, হ্যাঁ, আর ওপরের অংশটা একদম সরু মতো হলো, তাহলে হবে না। এরকম করে কাটলাম না, ঠিক মাঝখান দিয়ে কাটতে হবে, সমান 2টি গোলার্ধে ভাগ করবে। আর 3 নাম্বার হচ্ছে আমি যে বৃত্তটা আঁকবো তার কেন্দ্রবিন্দু আর গোলকের কেন্দ্রবিন্দু একটাই, সেম হবে, সেইভাবেই কাটতে হবে, ঠিক আছে। তাহলে এই 3টে শর্ত হলে তবেই কিন্তু মহাবৃত্ত হবে। তাহলে মহাবৃত্ত হয়ে গেল। তাহলে আমরা নিরক্ষরেখাকে মহাবৃত্ত আমরা বলতে পারি। এটা বলে অনেক সময় যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা যায় কি, কেন বলা হয়? যদি বলতে হবে হ্যাঁ বলা যায়। কেন না, মহাবৃত্ত প্রথমে সংজ্ঞাটা লিখতে হবে যে যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান 2টি ভাগে ভাগ করছে সেটা হচ্ছে মহাবৃত্ত। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত, যার মান 0 ডিগ্রি, এবং নিরক্ষরেখাও পৃথিবীকে 2টি গোলার্ধে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 2টি গোলার্ধে ভাগ করেছে, অর্থাৎ নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা যায়। এরকমভাবে লিখতে হবে। এছাড়াও যদি দেখি আর কি কি হতে পারে, আমি যদি এইটাকে ধরি 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এবং তার তার ঠিক উল্টো দিকে রয়েছে 180 ডিগ্রি রেখা, ওই দুটো রেখাকে যদি আমি যুক্ত করে দিই তাহলেও এই রেখাটাও কিন্তু পূর্ণবৃত্তাকারই হবে। দুটো দ্রাঘিমা রেখা মেলাতে হবে, প্রথমে 0 ডিগ্রি মূলমধ্য রেখা, আর ওদিকে জয়েন করবো তার সাথে 180 ডিগ্রি রেখাটা, ঠিক তার অপোজিটে যেটা থাকে। এই দুটোকে যোগ করি যদি, তাহলে একটা পূর্ণবৃত্তাকার রেখা পাবো, এবং সেটাও কিন্তু যদি দুভাগে ভাগ করি, এদিকে পাবো পূর্ব গোলার্ধ, এদিকে পাবো পশ্চিম গোলার্ধ, রাইট। তাহলে আমরা এই দুটো দ্রাঘিমার যোগ করেও আমরা কিন্তু মহাবৃত্ত পেতে পারি। এছাড়াও মহাবৃত্ত আঁকা যেতে পারে অন্যভাবেও, তুমি এই বরাবরও করতে পারো, কিন্তু দুটো দ্রাঘিমাকে জয়েন করতে হবে। এই বরাবরও করতে পারো, সেটাও সেম, দুটো দ্রাঘিমাকে জয়েন করতে হবে, তবেই পসিবল। ওকে, তবেই কিন্তু পসিবল। ওকে, নেক্সট। তাহলে মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের, তুমি কোথায় আছো চ্যাপ্টারের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বইয়ের কিছু অংশ রয়েছে, সেগুলো নিয়ে এরপর আলোচনা করব। তোমাদের বইয়ের 22 নাম্বার পাতাতে এখানে দ্রাঘিমা রেখার সংজ্ঞা রয়েছে। এখানে তোমরা দ্রাঘিমা রেখার সংজ্ঞা করবে, উত্তর মেরু থেকে এইখান থেকে এত পর্যন্ত দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা তৈরি করবে। প্রাইম মেরিডিয়ানের সম্পর্কে, অর্থাৎ মূল মধ্যরেখা সম্পর্কে, এটা তোমরা একটু নোটের মতো পড়ে রাখবে, ঠিক আছে, কার ওপর দিয়ে গেছে এবং তার সেটা কত মান সেইগুলো। আর এখানে রয়েছে যেটা, এখান থেকে যেটা রয়েছে সেগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, এবং এগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ পড়তে হবে, তাহলে তোমাদের পার্থক্যের জন্য তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এগুলো পয়েন্ট ওয়াইজ করবে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ, যেভাবে আমি লেখালাম 7টা পয়েন্ট, ওরকম করে এগুলো তৈরি করবে পয়েন্ট ওয়াইজ, ঠিক আছে। এখানে অনেকটা কম দেওয়া আছে, তুমি ওখান থেকে করলে অনেকটা বেশি করতে পারবে, তৈরি করতে পারবে। এর পরের পার্ট যদি তোমরা দেখো, পরের পাতাতে এখানে মহাবৃত্তর একদম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাবৃত্ত। তারপরে আমাদের নিচে কতগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। নিচে এখানে রয়েছে পার্থক্যটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে, এটা খুব আসে এটা। তো এখানে যেগুলো রয়েছে, যেমন আকার, এটা অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত, এটা হবে কিন্তু দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, যদি ক্লাসটা পুরোটা দেখে থাকো তাহলে তোমরা এগুলো নিজেরাই তৈরি করতে পারবে। ওকে, তারপরে রয়েছে এখানে রয়েছে কিছু দ্রাঘিমা রেখার মান দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী কোন দেশ, কোন মহাসাগর, কোন সাগরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সেগুলো লিখতে হবে। আমরা আগের দিন কিছু ইয়ের ওপর কাজ করেছিলাম, যেমন আগের দিনে আমরা যদি দেখি ইয়েতে, যে আমাদের এইরকম ছিল, কোন দেশের ওপর দিয়ে অক্ষরেখাগুলো গেছিলো সেগুলো আমরা দেখেছিলাম। তো বিভিন্ন আগের দিনের ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে প্রিভিয়াস লিঙ্কে দেখতে পারো যে কী কী হয়েছে। আর কোন কোন দ্রাঘিমা রেখার ওপর কোন কোন দেশ মহাসাগর রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব 10 ডিগ্রি পূর্ব কোন কোন দেশ এবং মহাসাগর আর সাগরের একটা বা দুটো করে পড়লেই হবে, তো আমি এখানে একটা করে লিখছি।
তো দেশ যদি লেখো তাহলে লিখবে তোমরা নাইজেরিয়া হচ্ছে 10 ডিগ্রি পূর্ব, নাইজেরিয়া। নাইজেরিয়া হচ্ছে দেশটার নাম, ঠিক আছে। তারপর লেখা আছে মহাসাগর, মহাসাগর লিখতে পারো আটলান্টিক, ঠিক আছে, আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে গেছে। আর সাগর যদি বলা হয় তাহলে হবে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, ঠিক আছে। এরপরে রয়েছে নেক্সট রয়েছে 18 ডিগ্রি পশ্চিম। 18 ডিগ্রি পশ্চিম যদি দেখি, 18 ডিগ্রি পশ্চিমে যদি দেশ লেখো তাহলে গ্রিনল্যান্ড হবে, আইসল্যান্ডও হবে, জায়গা নেই, তোমরা চাইলে লিখতে পারো গ্রিনল্যান্ড আইসল্যান্ড বোথ হবে। এখানেও সেম আটলান্টিক মহাসাগর হবে, সাগর এখানে সেরকমভাবে যায়নি। 90 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিমে যেগুলো গেছে সেটা হচ্ছে কানাডা, কানাডা গেছে, মেক্সিকো, ইউএসএ, এগুলো তো আমি দুটো লিখলাম, কানাডা অ্যান্ড ইউএসএ। আচ্ছা, আর সাগর যদি দেখো তাহলে সাগর কিন্তু এখানে প্রশান্ত মহাসাগর, এখানে কিন্তু আটলান্টিক হবে না, এখানে হবে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। একটু ভুল হলো। নেক্সট হচ্ছে এর সাগর হচ্ছে, একটা সাগর আছে হাডসন সাগর বলে, সেটা সাগরের ওপর দিয়ে এই 90 ডিগ্রি পশ্চিম জায়গায় গেছে। 40 ডিগ্রি যদি লেখো তাহলে রাশিয়া, রাশিয়ার ওপর দিয়ে গেছে। আচ্ছা, সাগরের ক্ষেত্রে হবে কুমেরু মহাসাগরের ওপর দিয়ে গেছে, কুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর। আর এখানে রয়েছে ব্ল্যাক সি, ব্ল্যাক সি বাংলাতে লিখবে তোমরা, ব্ল্যাক সি এর ওপর দিয়ে গেছে, রাইট। 60 ডিগ্রি পূর্ব দিক, পূর্ব দিকে রয়েছে, পূর্ব দিক অর্থাৎ এখানেও সেম রাশিয়া সেম হবে, এখানেও কুমেরু মহাসাগর হবে, আর এখানে সাগর সেরকমভাবে নেই। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ, যে কোন কোন দেশ, কোন কোন মহাসাগর আর কোন কোন সাগরের ওপর দিয়ে এই রেখাগুলো গেছে। তা আমি মোটামুটি একটা দুটো করে দেখিয়েছি, এখানে আরও হতে পারে। এরপর হচ্ছে শব্দ ছকটা তোমরা বাড়িতেই করতে পারবে, যে কোন দ্রাঘিমা রেখাগুলোকে কী বলে এবং সেগুলোর নাম অনুসারে তোমাদেরকে সলভ করতে হবে। এটা তোমরা বাড়িতেই তৈরি করবে, হোমওয়ার্ক হিসেবে তোমাদের এটা রইলো। তাহলে আমাদের পুরোপুরি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে অক্ষরেখার সংজ্ঞা, অক্ষরেখার বৈশিষ্ট্য, নিরক্ষরেখার গুরুত্ব, ঠিক আছে, আর দ্রাঘিমা রেখার সংজ্ঞা, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এবং দ্রাঘিমা রেখার যে অন্যান্য গুরুত্ব অর্থাৎ মূল মধ্যরেখার যে গুরুত্ব সেগুলো, এবং অবশ্যই এই পার্থক্যটা। এগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং মহাবৃত্তটাও কিন্তু তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। তোমাদের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি, যে কোন কোন প্রশ্নগুলো মূলত আসবেই ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব 1 নম্বরে রয়েছে পৃথিবীর অক্ষ কাকে বলে। এগুলো হচ্ছে সংজ্ঞা হিসেবে তোমাদের বইয়ে সম্পূর্ণ উত্তর সহকারে রয়েছে। পৃথিবীর অক্ষ কাকে বলে, নিরক্ষরেখার গুরুত্ব কী, নিরক্ষরেখার গুরুত্ব পয়েন্ট দিয়ে লিখবে। সংজ্ঞা কতগুলো দিয়েছি, অক্ষরেখার সংজ্ঞা, দ্রাঘিমা রেখার সংজ্ঞা, নিরক্ষরেখা, মূলমধ্যরেখা, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল আর মহাবৃত্ত, এগুলো রয়েছে সংজ্ঞা। নেক্সট রয়েছে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি মান সহ লেখো। গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সেগুলোর মান মানে হচ্ছে 33.5 ডিগ্রি উত্তর, 33.5 ডিগ্রি দক্ষিণ, এইগুলোর মানগুলো কিন্তু লিখতে হবে, এবং এটার একটা ছবি অবশ্যই থাকবে। তারপর হচ্ছে নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি করবে, তারপর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, মূল মধ্যরেখার গুরুত্ব কী, এবং এখানে নেক্সট 7 নম্বরে রয়েছে নিরক্ষরেখাকে বিষুব রেখা কেন বলা হয়। এটাও আমি ক্লাসের মাঝখানে বলে দিয়েছি কীভাবে লিখতে হবে। নেক্সট বলেছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত কেন বলা হয়। আচ্ছা, নিরক্ষরেখাকে বিষুব রেখাটা বলা হয়নি, নিরক্ষরেখাকে মহাবৃত্ত কেন বলা হয় এটা লেখা হয়েছে। তো নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কারণ বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান দিন রাত্রি, ঠিক আছে। এই বিষুব কথাটির অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। তো নিরক্ষরেখা বরাবর পৃথিবীর সূর্যালোক লম্বভাবে পড়লে এখানে এই অঞ্চলটাতে মেনলি সমান দিন রাত্রি হয় সবসময়, কোনো ঋতু পরিবর্তন হয় না। তো যেহেতু এখানে সমান দিন রাত্রি হয় নিরক্ষরেখায়, তো নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে, ওই জন্য নিরক্ষরেখাকে বলা হয় বিষুব রেখা। নেক্সট আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। তারপর 9 নম্বরে রয়েছে নিরক্ষরেখা কোন কোন মহাদেশ ও কোন কোন
দেশের ওপর দিয়ে গেছে, এটা তোমাদের বইয়েরই প্রশ্ন। তারপরে রয়েছে মূল মধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে গেছে, গ্রিনিচের লন্ডন লন্ডন শহরের ওপর দিয়ে গেছে। তারপর রয়েছে পার্থক্য লিখতে বলেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখা, যেমনভাবে করেছিলাম 7-8টা পয়েন্ট আমি করিয়ে দিয়েছি ওগুলো। নেক্সট বলেছি 12 নম্বরে ছবি এঁকে দেখাতে, অক্ষরেখা কীভাবে হয়, দ্রাঘিমা রেখার বিস্তার, মহাবৃত্ত এবং অক্ষ, অক্ষ কাকে বলে এইগুলো। তো এইগুলো ছবিগুলো দেখে নিতে হবে পড়ার সাথে সাথে। তাহলে এইগুলো হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। এবং তোমাদের যেগুলো বাকি রয়েছে, যেমন কোন কোন দেশের ওপর দিয়ে কোন কোন সরলরেখা গেছে, কোন কোন 10 ডিগ্রি দ্রাঘিমা রেখার ওপর দিয়ে কোন কোন শহর টহর গেছে, বা কোন কোন দেশ এবং সাগর গেছে, সেগুলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলো তোমরা বই লিখে রাখতে পারো যেভাবে ক্লাসে হচ্ছে সেই অনুযায়ী। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। এটা তোমাদের তৃতীয় চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট, প্রশ্নোত্তর সহ আলোচনা করে দিলাম। নেক্সট দিন চতুর্থ চ্যাপ্টার শুরু করব। থ্যাংক ইউ।